প্রবাসীদের পক্ষ থেকে তারা বিচার করতে গেছে। দয়া করে আগে ওনাদের সব কথাগুলো আপনারা শুনবেন, তারপরে আমার দেওয়া প্রত্যেকটা জবাব আপনারা শুনে যাবেন। আপনাদেরকে কখনোই বলি না আমার ভিডিও পুরোটা দেখতে, অন্তত এই ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে আপনারা কিছুই বুঝবেন না। বৃষ্টি, আজকে তুমি প্রবাসী সহ যারা তোমার ভিডিওগুলো দেখে তাদের কাছে ভুল স্বীকার করবা যে আমি যা করছি ভুল করছি, বলো। হ্যাঁ, সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি আমি যা করছি আসলেই ভুল করছি। আজকের পর থেকে আর হবে এরকম? জি না, আপনাদের প্রতি ভালোবাসা আমার। আচ্ছা ভাইয়া, তুমি বলো, তোমার যেহেতু হচ্ছে ওয়াইফ হয়, কি বলবো বলো। জি ভাই, সবার উদ্দেশ্যে বলতেছি আমাদের ভুলে হয়েছে। আচ্ছা, একটা কথা বলবো, ফেসবুকে মানুষ ভালো জিনিস খাচ্ছে না, যত নেগেটিভিটি ছড়াবেন তত আপনি উপরে চলে যাবেন। আসলে এটা যদি হয় তো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর দেখবেন যে আপনার ভালো দিক থেকে খারাপ দিকে চলে যাবে। গাইবান্ধা জেলার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি সম্মান রেখে আমি এই কথাগুলো বলতেছি, বা ওইখানে যারা গিয়েছেন তাদের প্রতিও সম্মান রইল। আপনারা যখন ওই জায়গাতে গিয়েছেন বৃষ্টির কাছে বৃষ্টির বিচার করার জন্য, তখন আপনারা হচ্ছেন এই 64 জেলার প্রত্যেকটা প্রবাসীর প্রতিনিধি হিসেবে গিয়েছেন। তো আপনাদের কাছ থেকে আমরা সেই বিচারও পাইনি, এমনকি নিরপেক্ষতাও পাইনি। আপনারা যে বিচারটা করেছেন, কোন বিষয়ে বিচার করলেন, কোন কথার উপরে বিচার করলেন? সে যখন মাপ চাইতে গেল তার মুখে কেন এরকম হাসি ছিল? তার মানে আপনারা কি আমাদেরকে নিয়ে মজা ঠাট্টা করলেন? এই 64 জেলার প্রত্যেকটা প্রবাসীর আবেগে কি আপনারা মুইতে দিলেন? প্রত্যেকটা কথার আমি এই ভিডিওতে জবাব দিব। দয়া করে আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং শেয়ার করে দেবেন। প্রত্যেকটা দেশের মানুষের এই কথাগুলো শোনা এবং জানার প্রয়োজন আছে, কারণ প্রবাসীরা এমনি এমনি কারো পিছনে লাগে না। প্রবাসীদের উপরে প্রথমে কেউ আঘাত করলে প্রবাসীরা মূলত তাদেরকেই ধরে বসে, কারণ এর আগে আমি কখনো বৃষ্টি নামের ওই মেয়েটাকে চিনতামও না, আর তার বাড়ি যে গাইবান্ধা সেটাও আমি জানতাম না। কেন জানলাম? এই মেয়েটা প্রতিনিয়ত প্রবাসীর বউদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে, অনেকভাবে বাজেভাবে কথা বলে। সে যখন লিমিট ক্রস করে ফেলেছে তখনই মূলত আমি তাকে নিয়ে ভিডিও করেছি। আমার ভিডিওগুলো আপনি ভালো করে চেক করবেন যে আমি আমার ভিডিওর মাঝে কি ভাষায় তাকে কথা বলেছি, আর সে তার রিয়েট দেওয়ার সময় আমাদেরকে কি ভাষায় সে গালিগুলো দিয়েছে। আপনি যদি ওই বিচারই করতে যান তাহলে আমাকে যে গালিগুলো দিয়েছে সেই বিচারটা আপনাকে করতে হবে। আপনি অযথাই হেসে হেসে একটা বিচার করে দেবেন আর প্রবাসীরা তা মেনে নেবে, তা কিন্তু হতে পারে না। এদেশের অর্থনৈতিকের চাকা প্রবাসীদের টাকায় চলে। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল স্তরের মানুষ প্রবাসীদেরকে সম্মান করে, আর ওর মতো একটা ফালতু মেয়ে প্রবাসীদেরকে অপমান করবে আর তুচ্ছ বিচার করে দেবেন আমরা মেনে নেব, এমনটা কিন্তু হতে পারে না। ওইখানে থাকা একজন পরিচিত মুখ আলী ভাই বলল যে ঝুলোঝুলি করাটা বর্তমান সময় কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের পেশা। ঝুলোঝুলি করাটা একটা জিনিস আর গালিবাজি করাটা আরেকটা জিনিস। ওই মেয়েটার যে মুখের ভাষা, আপনারা ওর ভিডিওগুলো পুরোটা দেখবেন, তারপরে বিচার করবেন। অযথাই হাইসা হাইসা একটা বিচার করে দিন না, সেটা আমরা কখনোই মানবো না। যদি বিচার না পাই তাতেও কোনো দুঃখ নাই। ভোমরার চাকে সে ঢেল মেরেছে, ভোমরার চাকে ঢেল মেরে ওই চাকের নিচে দাঁড়িয়ে আছে। এবার ভোমরার কামড় ওকে খেতেই হবে, ও সে যে জায়গাতে থাকুক না কেন, যত বড় হেডামালামি হোক না কেন, আর ওর বাড়ির যে জায়গাতেই হোক না কেন, ওর অপরাধের কারণে পুরো গাইবান্ধাবাসীকে আজকে কথা শুনতে হচ্ছে। এটার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে, আর আপনারা যদি না নেন প্রবাসীরা কি করতে পারে না পারে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবে। কারণ এটার জন্য প্রবাসীরা দায়ী নয়, প্রবাসীদেরকে আগে খোঁচানো হয়েছে, তাই প্রবাসীরা আজকে ওকে নিয়ে কথা বলতেছে। তাছাড়া প্রবাসীরা ওর মতো দেড় একটা মেয়েকে নিয়ে কথা বলার কোনো চিন্তা ভাবনাই করে না। সুতরাং আপনাদের বিচার আমাদের এক কথায় পছন্দ হয় নাই। আপনারা এটা কোনো বিচার করতে যান নাই, গেছেন তামসা করতে, আর প্রবাসীদের আবেগ নিয়ে গেছেন খেলা করতে। যদি বিচারই করতে হয় তাহলে ঠিকঠাক মতো বিচার করেন। এই বিচার আমরা মানি না। বিচার করতে হবে যে ওই আমাকে যেভাবে গালি দিয়েছে এই গালির বিচার করতে হবে। আর যদি না করতে পারেন আপনারা সরে যান। পারলে কিছু করব, আর না পারলে এভাবেই থাক, দেখা যাবে সামনে।